গভীর মনোযোগ। রাখালেরা রাখালটা উট চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল ভাই, ওয়াইজ নামের কোন পাগলারে চিনোনি? রাখালটা বলতেছে, ওয়াইজ নামে কোন পাগলরে চিনি না, তবে একটা পাগল আছে জঙ্গলের ভিতরে থাকে, সে সপ্তাহে একদিন বাইর হয়, সে যে রাস্তা দিয়া যায় ও রাস্তাটা মেশকে আম্বরের গ্যারান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পাগলকে কখনো গোসল করতে দেখি নাই। কাপড়টা এর তালি মারা কাপড়, কাপড়টা সিরা ফিরা কাপড়, কিন্তু রাস্তাটা প্রত্যেক সপ্তাহে একদিন বাইর হয়। এই বাইর হইয়া ব্যাগ লইয়া কই জানি যায় আবার আসে। এই পাগলটা পাহাড়ের ভিতরে থাকে, চুলগুলো এলোমেলো, চেহারাটা তেমন দেখতে সুন্দর না, কিন্তু পাগলা একবারই বাইর হয় সপ্তাহের মধ্যে। একজন আরেকজন বলতেছে, রে জঙ্গলের ভিতরে পাগলা থাকে, হয়তো পাগলা এটি হইতে পারে। সুবহানাল্লাহ দেন না? এ বাজান, আল্লাহ রাসূলের সাহাবীরা জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। একটু সামনে আগায়া দেখে এই জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘরের মধ্যে সেজদার মাঝে পড়ে মালিকের জিকির করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ গো। ইয়া রহমানু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ। এবাজান জঙ্গলের ভিতরে সেজদায় পড়ে মালিকের জিকির করে রে। সব যখন নবীর সাহাবী তিনজন ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে চক্ষুটা খুলে গেল। সেজদার ভিতরে এখনো রইছে, মনে মনে চিন্তা করে, কে রে এই জঙ্গলের ভিতরে তো মানুষ আসার কথা না, মানুষ কিভাবে জঙ্গলের ভিতরে আসলো? মানুষ আইসা আবার আমার সালাম দিতেছে। সেজদার থেকে উঠে দেখে সুন্দর সুন্দর তিনজন পুরুষ দাঁড়ায় রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখে চিন্না পালাইছে, এরা ইয়ামিনের কেউ না রে, এরা গেরান একটু অন্যরকম লাগে, এরা হয়তো মদিনার মুসাফির হবে। ওয়াইস পাগলা মুখের মাঝে এইভাবে হাত দিলেন, হাত দিয়ে জিজ্ঞাসা, কি আপনার পরিচয় কি? একজন বলতেছেন, আমরা মদিনার থেকে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেহমান, মদিনার থেকে আমরা আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। নবী বলেছেন, আমার পাগলারে চিনতে হইলে একটা দাগ আছে, এই দাগটা হইল ডাইন হাতের মধ্যে। ডাইন হাতের মধ্যে যদি সাদা একটা দাগ দেখো তাহলে বুঝতে পারবা এইটাই আমার ওয়াইস পাগলা। আপনারা একটা কথা বলেন, নবী হইল মদিনায়, ওয়াইস হলো ইয়ামেন করমে। ওয়াইস পাগলার হাতের মাঝে দাগ আছে, নবী জানে কেমনে? মারা আবা কইতেন না, হাতের মাঝে দাগ আছে, নবী কেমনে জানে? জানাইছে কি? প্রেম যদি করেন নবীর সাথে, আপনার সব খবর নবী জানবে। প্রেম থেকে দূরে থাকবেন, রহমত থেকে দূরে সরে যাবেন। কিন্তু রহমত খুঁজতে হইল নবীর প্রেম দরকার আছে না নাই? এ বন্ধুরে বলতেছে, আপনার হাতটা একটু দেখান। ওয়াইস পাগলা হাতটা বাড়াইয়া দিলেন, দেখে সাদা দাগ আছে। আল্লাহ নবীর সাহাবী ওমর ঠাস করে আঞ্জা করে ধরছে, আপনার কথাই আমার নবী বই লাগেছে। এ পাগলা রে, জীবনে তো তোমার সাথে নবীর সাক্ষাৎ হয় নাই। বলে না, জাহিরি ভাবে নবীর সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই। আমি নবীর বাড়ি একবার গেছিলাম, আমার মা অসুস্থ ছিল। মা বলছে, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে আইসো। নবীর বাড়ি যাওয়ার পরে আমি নবীকে পাই নাই। নবী মুজাহিদদেরকে নিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ নবীর বাড়ি যখন ওয়াইস পাগলা গেছিল, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসছে। আসার পরে দরজার সামনে নবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় চোখের ফাড়ি ফালায় কান্দে। এ আমার সাহাবীরা, আমি একটা ঘেরান পাচ্ছি, আমার আশিকের ঘেরান। আমি বুঝতে পারছি আমার আশিক আমার দরজা পর্যন্ত আসে, কিন্তু আমি নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান রে, নামাজ পড়েন, রোজা করেন, যাহা কিছু করেন, দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছে, দান সদকা করেন।
এত আমল করলেন, আমলের মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে, এই আমলের মাঝে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা না থাকে, এই সমস্ত আমল ইবাদত আপনার কোনো কাজে আসবে না। কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না হুজুর আমি নামাজ পড়া জান্নাতে যাইতে পারবো। কোনো মানুষ বলতে পারবে না যাকাত দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। কোনো মানুষ বলতে পারবে না হুজুর মক্কা মদিনা আমি জিয়ারত করে জান্নাতে যাব। কোনো মানুষ এই ডিগলা দিতে পারে না। কিন্তু মনে রাখবেন, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, অন্তর দিয়া যদি নবীকে আপনি মহব্বত করেন, মনে রাখবেন এই মহব্বতের খাতিরে আপনি জান্নাতে যাইতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহর হাবিবের দরবারে একজন মানুষ আসছে, আয়েশা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেছেন ধ্বংস হোক। কিয়ামতের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো? কি তুমি জোগাড় করছো কিয়ামতের জন্য? কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে রে, ওই দিন তুমি কি জোগাড় করছো ওই দিনের জন্য? ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, ওই দিনের জন্য আমি কোনো জিনিস জোগাড় করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা জিনিস জোগাড় করে রেখেছি। আমার এই কলিজার মধ্যে আপনি নবীর আর আল্লাহর ভালোবাসা আমি রেখেছি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি কলিজার মাঝে যেই দুইটা জিনিসকে জায়গা দিয়ে রাখছো রে, মনে রাখবা হাসরের ময়দানে এই দুইটা জিনিস তোমার কাজে লাগবে। তুমি যার বেশি মহব্বত করছো তার সাথে তোমার হাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। ব্যক্তিটা সিধা সাদা মানুষ ছিল, যখন বলছে যার সাথে ভালোবাসা তার সাথে আমার হাসর হবে, খুশি হয়ে গেলেন। আমি তো অন্তর মাঝে নবীর জায়গা দিছি, অন্তর মাঝে তো আমি আল্লাহর জায়গা দিছি। যদি হাসর ময়দানে নবীর কথা অনুযায়ী আমার হাসর হয়, তাইলে তো অবশ্যই নবীর সাথে আমার হাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বন্ধুত্ব করছেন, যদি আপনি বন্ধুত্ব মহিলার সাথে পিরিত লাগান, মনে রাখবেন হাসর ময়দানে তার প্রতি আপনার মহব্বত থাকবে, তার সাথে আপনার হাসরের ময়দানে আপনার হাসর হবে। দুনিয়ার আলেমের সাথে বন্ধুত্ব লাগাইবেন, হাসর ময়দানে আলেম সাহেব আপনার সামনে দেখবেন। দুনিয়ার জমিনে যে সমস্ত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যখন আপনি মহব্বতের মাঝে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক আছে ভাই, সমস্যা নেই। আল্লাহ তো না, আমি তো আছি। আমার যদি সুবিধা হইতেছে এরকমই তো হইতে হবে নাকি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাফিয়ানা। এই দুরূদ শরীফগুলো আগের মুরব্বীরা পড়তো, ঠিক নিও? এখন ইতা বেদাত করে দিছে এরা। কথা কন ঠিক না বেটি? আমার দাদা 100-র উপরে বয়স ছিল। আমি যখন ছোট ছিলাম, তখন যখন ফজর নামাজের পরে মক্তবে যাওয়ার জন্য আম্মা ডাক্কে দিত, দেখতাম আব্বা বসে থাকতো, আব্বা দাদার সামনে, আর দাদা পড়তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ইতন বেদাত করে দিস। কথা কান ঠিক না বেটি? তা বেদাত করে দিছে। কয়টা নতুন বানাইছে, নাউজুবিল্লাহ কইতেন না। কিন্তু বাজান কোন তো এই সুরগুলোর মধ্যে প্রেম আছে না? আরে চোখের পানি দইরা রাখা যাইতো না। কথা কান ঠিক না বেটি? এই সমস্ত দুরূদ শরীফ পড়লে মুরব্বিরা চোখের পানি ধরে রাখতো না। অদরে নবীর প্রেমে ভালোবাসায় চোখের পানি চলতো। সুবহানাল্লাহ কইতেন না? আর এখন সব বেদাত করে দিছে। যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেছে, এরে আমার উম্মত, যেই জিনিস কলিজার মাঝে জায়গা দিছো, ওই জিনিসের সাথে হাসরের ময়দানে তোমার হাসর হবে। ব্যক্তিটা খুশি হয়ে গেলেন, কলিজার মাঝে জায়গা অন্য কেউ দিছি না, আল্লাহর রাসূলের কলিজার মাঝে জায়গা দিছি। আমার নবীকে যদি আমি ভালোবাসি, নবী বলছেন ভালোবাসার বিনিময়ে হাসরের ময়দানে তার সাথে দেখা হবে। নবীর সাথে যদি আমার দেখা হয়, আমার তো আর কোনো চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর মহব্বত পাইতে চাই, আমি আল্লাহর মহব্বত তারা বুঝতে চাই, আমি আল্লাহকে কলজা দিয়ে মহব্বত করতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাদেরকে জানা দেন, আপনি তাদেরকে বুঝা দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে তারা যেন অনুসরণ করে। যারা আপনি নবীকে ভালোবাসা যাইবে গো নবীজি, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ।
বাজান ভালোবাসতে হবে বেলালের মতন, ভালোবাসতে হবে আবু বকরের মতন, ভালোবাসতে হবে তো ওয়াসকরের পাগলার মতন। কথা কোন ঠিক না বেঠিক? এ বাজান নবীর চর্মচক্ষু কখনো দেখেন নাই? মনে রাখবেন নবী একদিন আবু বকর বলতেছেন, আবু বকর কিছু মানুষ থাকবে যারা আমারে দেখছে না কিন্তু কলজা বইরা তারা আমাকে ভালোবাসবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে তারা ভালোবাসবো? আমরা তো আপনাকে দেখেছি, আপনার চেহারা কেমন, আপনার ঠোঁট কেমন, আপনার দাড়ি কেমন, আপনার সব কিছু আমরা দেখে ভালোবাসি, তারা না দেখে কেমন ভালোবাসবে? আল্লাহর নবী বলে, আখির জামান আমার কিছু উম্মত আসবে, ওই উম্মতরা বেটে বেটে হবে, ওই উম্মতরা আমারে দেখবে না, ওই উম্মতরা আমারে না দেখে তারা চোখের পানি ফেলায় কানবে। ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে আপনি চিনবেন নি? নবী বলে, ওই আশিকদেরকে আমি চিনব। নবী গো কিভাবে আপনি চিনবেন? আল্লাহর নবী হাসরের ময়দানের কথা বললেন, আমার যেই সমস্ত উম্মতগুলো আমার না দেখে ভালোবাসবে, অন্তর মাঝে আমি নবীকে জায়গা দিবে, আমি নবীকে মহব্বত করে তারা রাখবে, ওই সমস্ত উম্মতদেরকে হাসরের ময়দানের চেহারা দেখে আমি চিনতে পারবো। জোরে কর না সুবহানাল্লাহ। উম্মত যদি বেফানায় পড়ে যায়, কষ্টের মাঝে পড়ে যায়, আমি নবী নিজে তাকে হাউজের কাউসারে পানি দান করব, আর আমার হাতে হাত লাগিয়ে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরে বলছিলাম ভালোবাসতে হবে ওয়াসকরের পাগলার মতন, আবু বকরের মতন, বলছিলাম ভালোবাসতে হবে ওমরের মতন, ভালোবাসতে হবে হাফসি বেলালের মতন। একটা পাগলের কথা বলি, এই পাগল নবী জীবনে চোখে দেখে নাই কিন্তু নবীকে ভালোবাসে, নবী তার খবর জানে, আল্লাহ নবী নিজে তাকে উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে এই চল্লাপাং মধ্যপাড়া মাহফিলে বইয়া নবী নবী কইরা কান্দেন, নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন, নবীর কথা শুই না, ওই যে অনেক মানুষগুলার চক্ষুগুলা লাল হয়ে গেছে। এ বাজান চোখের পানি ধরে রাখতে পারে না নবীর কথা শুনলে, কেমন কষ্ট নবী উম্মতের জন্য করেছে। এই যে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছেন, এই যে নবীর ভালোবাসা আপনি কথাগুলা শুনতেছেন, আল্লাহ নবী জানেনি? একটু আওয়াজে জানেনি? জানাইছে কে? আল্লাহ জানাইলে বাপদাদার ক্ষতি আছে, ক্ষতি কইন না কিছু মানুষ আছে তোরার কথা জানতো না, আমরার কথা জানবো, কারণ আমরা নবীকে ভালোবাসি। কথা কোন ঠিক না বেটি? তোরা লাগতো না, আমরা লাগতো। কয় কবরে ফটো দেখাইব, নাউজুবিল্লাহ বিদিন না, কি দেখাইব? ফটো বলে দেখাইব। আমি তোরে ফটোই দেখাইব, কিন্তু আমরা নবী দেখাইব, এটা আমরা বুক ভরা আশা। কেউ এই আশারে আছেন না? আমরা কবির নবী দেখাবো। এই মান রাব্বুকা লা আদরি জানি না, ওমান দুনুকা লা আদরি জানি না, এইটারে চিনো? হ্যাঁ চিনি, উনি আমার আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, জিবরাইল দেখ অবস্থা, ক ডাইরেক্ট জান্নাতের দিকে কইরা দিত। নবী চিনছে, আমি চিনার আর বাকি নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবী চিনবেন কবরে শান্তি, নবী চিনবেন হাসরে শান্তি, নবী চিনবেন মরণে শান্তি। নবী চিনতেন না, ফটু দেখাইব, তোরারে ফটুই দেখাইব। কথা কন ঠিক না বেটি? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, আমিন কোন। যেই কথা আমি বলতেছিলাম, জীবনে নবীর লাগছে না, নবীর সাথে কখনো সাক্ষাৎ হয় না জাহিরি ভাবে, তারপরে পাগলাকে নবী চিনে, নবী পাগলার দাগ জানে, নবী পাগলার চেহারার খবর জানে, নবী পাগলারে নিজে উপহার দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বেসাল মোবাইলের আগ মুহূর্তে একদিন নবী বলতেছেন, এ আমার সাহাবীরা, আমি আজকে একটা উপহার দিব। এক এক কিতাব লেখক কোন ঘটনাকে এক একবার এক এক রকম তারা বর্ণনা করেছে। আমি বর্ণনা যেটাতেই বলছিলাম, আল বাদায়া ওয়ান নাহা বিশ্ববিখ্যাত একটা কিতাব, এটা হইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যিনি লিখেছেন। এই কিতাবের মধ্যে বর্ণনার মধ্যে যেরকম আছে ওইভাবে আপনাকে বলে বুঝাইবার চেষ্টা করব। নবী রাহমাতাল লিল আলামিন পাগলা কি চিনে না, কিন্তু পাগলার ব্যাপারে নবী জানে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতেছেন, এ আমার সাহাবীরা, সাহাবীদের মধ্যে বড় বড় চারজন সাহাবী ছিলেন। আবু বকরকে নবী ডাক দিলেন, ওমরকে নবী ডাক দিলেন, উসমানকে নবী ডাক দিলেন, আলীকে মুর্তজাকে নবী ডাক দিয়ে বলতেছেন, আমি একটা উপহার দিব। সাহাবীরা খুশি না বেজার? জোরে কোন, নবী যদি কইছে উপহার দিব, খুশি না বেজার? সবাই বলতেছে না জানি কি উপহার কারে দেয়, কে জানি ভাই। আবু বকর তো নবীর দুঃখের সাথী, আবু বকর নবীর সুখের সাথী, হিজরতের সাথী। মনে হয় আবু বকর ভাবে এরকম একজন আরেকজনের প্রতিযোগিতা করতেছে, হয়তো আমি ফাইতে পারি আর না উনি ফাইতে পারে। আল্লাহ নবী বলতেছে, তোমরা কেউ ফাইবা না, যে এই উপহারটা পাবে সে আমার কখনো দেখছে না, সুবহানাল্লাহ, তার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই। যেরকম না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
পাগলের সাথে কখনো আপনার সাক্ষাৎ হইল না, কখনো আপনি পাগলকে দেখলেন না, পাগলের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, কিন্তু পাগলকে আপনি উপহার দিতেছেন। উপহারটা কি? নবী বলেছেন উপহারটা হইল আমি বেসাল মোবারকের পরে আমার শরীরে যে জামা আছে এই জুব্বা মোবারকটা তুমি উপহার দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ কোন কি, এটা তো একটা দামি উপহার। আপনি নবীর শরীরে জুব্বা মোবারক, কিন্তু পাগলাই দেখছে না, পাইব কেমনে? নবী গো আপনি পাগলাকে কখনো দেখেন নাই, কিন্তু আমরা কিভাবে চিনবো? আপনি না দেখে চিনতে পারছেন, কিন্তু আমরা কিভাবে চিনবো? নবী বলেছেন আমি যাওয়ার পরে তোমরা করম দেশে চলে যাইবা। ওই ইয়ামিনের করম দেশে যাওয়ার পরে ওয়াইস করুন নামের ওয়াজ একটা পাগলা আছে, ওই পাগলার তোমরা খোঁজ খবর লইবা। মুসলিম শরীফের মাঝে রয়েছে আল্লাহর নবী বলেছে আমার এই পাগলের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হবো, এই আমার আলী তুমি তার জন্য তোমার জন্য তার কাছে মাগফিরাত কামনা করবা, কারণ এমন একটা জিনিস হাসিল করে ফেলেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সে যদি আল্লাহর দরবারে যে এই জিনিস দোয়া করবে আমার আল্লাহ তাকে ফিরিয়ে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কার কার সাথে তার সাক্ষাৎ হবে? আরে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ হবে নি। নবী বলতেন সাক্ষাৎ হবে তিনজনের সাথে, কিন্তু একজনের সাথে সাক্ষাৎ হবে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সাথে সাক্ষাৎ হইব নি। নবী বলে আলী হইব। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ হইব নি। নবী বলে হ্যাঁ তোমার সাথে সাক্ষাৎ হবে। ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সাথে সাক্ষাৎ হইব নি। আল্লাহর নবী বলে উসমান তোমার সাথে সাক্ষাৎ হবে। আবু বকর আর বুঝতে বাকি নাই। আবু বকর চোখের পানি ফেলায় কাঁদে ইয়া রাসূলুল্লাহ পাগলার সাথে আমার দেখা হোক আর না হোক, বুঝতে পারছি পাগলার সাথে আমার দেখা হবে না, পাগলার সাথে দেখা করার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। নবী গো দুনিয়ার জমিনে কোনো জিনিস চাই না, মরণে একটু আপনি নবীকে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের মাথার মাঝে হাত দিয়ে বলে আবু বকর মরণের কালে তুমি আমারে পাইবা, কারণ তুমি তো আমার এমন সাথী রে, যে সাথী কষ্টের সময় তুমি আমার সাথে ছিলা, আমার দুঃখের সাথে ছিলা, দুঃখের সাথে সুখের সাথে সবসময় তুমি ছিলা। আমি আবু বকর তোমাকে ওয়াদা দিলাম মরণের সাথে সাথে আমি তোমার সঙ্গে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কলজা জায়গা দিবেন, আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ পাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীর দেখার দরকার আছে নিও। নামাজের পরে দুরূদ শরীফ পড়বেন বেশি করে, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হ্যাঁ না 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 ওই যে দুইটা জায়গা না যায়েন কেন, নামাজ পড়ে একটু ওজিফা করেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কত জিনিস তো তোমার কাছে চাইলাম, একটাই চাই শেষ সময়ের জন্য মরণের সময় নবীর দিদার দিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন, দেখবেন একদিন দুই দিন তিন দিন দুরূদ শরীফ পড়তে পড়তে দোয়া করবেন, একদিন মদিনাওয়ালা কবুল করে নিব। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেসাল মোবারক হয়ে গেলেন। আল্লাহর নবী যখন বেসাল মোবারক হয়ে গেল, আবু বকর দুনিয়ার জমিনে আছে, খেলাফতের দায়িত্ব পালন করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে যখন আড়াল হয়ে গেলেন, ওই যে নবী জুব্বা মোবারক দিয়েছেন, নবীজির তিনজন সাহাবী ওই জুব্বা মোবারক নিয়ে চলে গেলেন। মাওলা আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী জুব্বা মোবারক নিয়ে সেই ইয়ামেনের করম দেশে চলে গেলেন। যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করে ওয়াইস পাগলারে চিনুনি, ওয়াইস পাগলারে চিনুনি, মানছ কয় পাগল টাগল কিছু চিনি না। ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন সন্ধ্যার সময় যায় দেখে কিছু রাখাল কেউ খারাপ লাগতেছে, একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কবির মনোযোগ। রাখালেরা রাখালটা উট চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে জিজ্ঞাসা করে রাখাল ভাই ওয়াইজ নামের কোন পাগলারে চিনোনি? রাখালটা বলতেছে ওয়াইজ নামে কোন পাগলরে চিনি না, তবে একটা পাগল আছে জঙ্গলের ভিতরে থাকে, সে সপ্তাহে একদিন বাইর হয়, সে যে রাস্তা দিয়া যায় ও রাস্তাটা মেশকে আম্বরের গ্যারান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পাগলকে কখনো গোসল করতে দেখি নাই, কাপড়টা এর তালি মারা কাপড়, কাপড়টা সিরা বিরা কাপড়, কিন্তু রাস্তাটা প্রত্যেক সপ্তাহে একদিন বাইর হয়। এই বাইর হইয়া ব্যাগ লইয়া কই জানি যায় আবার আসে,
এই পাগলটা পাহাড়ের ভিতরে থাকে, চুলগুলো এলোমেলো, চেহারাটা তেমন দেখতে সুন্দর না, কিন্তু পাগলা একবারই বাইরে সপ্তাহের মধ্যে। একজন আরেকজন বলতেছে রে জঙ্গলের ভিতরে পাগলা থাকে, হয়তো পাগলা এটা হইতে পারে। সুবহানাল্লাহ দেন না? এ বাজান, আল্লাহ রাসূলের সাহাবীরা জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। একটু সামনে আগায় দেখে এই জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘরের মধ্যে সেজদার মাঝে পড়ে মালিকের জিকির করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ গো। ইয়া রহমানু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ। এবাজান জঙ্গলের ভিতরে সেজদায় পড়ে মালিকের জিকির করে রে। সব যখন নবীর সাহাবী তিনজন ঢুকলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে চক্ষুটা খুলে গেল। সেজদার ভিতরে এখনো রইছে, মনে মনে চিন্তা করে কে রে এই জঙ্গলার ভিতরে তো মানুষ আসার কথা না, মানুষ কিভাবে জঙ্গলার ভিতরে আসলো? মানুষ আইসা আবার আমার সালাম দিতেছে। সেজদার থেকে উঠে দেখে সুন্দর সুন্দর তিনজন পুরুষ দাঁড়ায় রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখে চিন্না পালাইছে এরা ইয়ামিনের কেউ না রে, এরা জ্ঞান একটু অন্যরকম লাগে, এরা হয়তো মদিনার মুসাফির হবে। ওয়াইস পাগলা মুখের মাঝে এইভাবে হাত দিলেন, হাত দিয়ে জিজ্ঞাসা কি আপনার আপনার পরিচয় কি? একজন বলতেছেন আমরা মদিনার থেকে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেহমান, মদিনার থেকে আমরা আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। নবী বলেছেন আমার পাগলারে চিনতে হইলে একটা দাগ আছে, এই দাগটা হইল ডাইন হাতের মধ্যে। ডাইন হাতের মধ্যে যদি সাদা একটা দাগ দেখো তাহলে বুঝতে পারবা এইটাই আমার ওয়াইস পাগলা। আপনারা একটা কথা বলেন, নবী হইল মদিনায়, ওয়াইস হলো ইয়ামেন করমে। ওয়াইস পাগলার হাতের মাঝে দাগ আছে, নবী জানে কেমনে? মারা হওয়া কইতেন না, হাতের মাঝে দাগ আছে, নবী কেমনে জানে? জানাইছে কি? প্রেম যদি করেন নবীর সাথে আপনার সব খবর নবী জানবে। প্রেম থেকে দূরে থাকবেন, রহমত থেকে দূরে সরে যাবেন। কিন্তু রহমত খুঁজতে হইল নবীর প্রেম দরকার আছে না নাই? এ বন্ধুরে বলতেছে আপনার হাতটা একটু দেখান। ওয়াইস পাগলা হাতটা বাড়াইয়া দিলেন, দেখে সাদা দাগ আছে। আল্লাহ নবীর সাহাবী ওমর ঠাস করে আঞ্জা করে ধরছে, আপনার কথাই আমার নবী বই লাগেছে। এ পাগলা রে, জীবনে তো তোমার সাথে নবীর সাক্ষাৎ হয় নাই। বলে না জাহিরি ভাবে নবীর সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই। আমি নবীর বাড়ি একবার গেছিলাম, আমার মা অসুস্থ ছিল। মা বলছে বাবা তুমি তাড়াতাড়ি ফিরে আইসো। নবীর বাড়ি যাওয়ার পরে আমি নবীকে পাই নাই। নবী মুজাহিদদেরকে নিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ নবীর বাড়ি যখন ওয়াইস পাগলা গেছিল, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসছে। আসার পরে দরজার সামনে নবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় চোখের ফাড়ি ফালায় কান্দে। হে আমার সাহাবীরা, আমি একটা জ্ঞান পাচ্ছি, আমার আশিকের জ্ঞান। আমি বুঝতে পারছি আমার আশিক আমার দরজা পর্যন্ত আসছে, কিন্তু আমি নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যান আল্লাহ নবীর সাহাবী বলতেছেন আল্লাহর হাবিবকে আপনি কখনো দেখেন নাই, কিন্তু নবী আপনাকে উপহার দিয়েছে, তার কারণটা কি? ওয়াইস পাগলা কইতেছেন আপনারা নবীরে ভালোবাসেননি? বলতেছেন হ্যাঁ অবশ্যই আমরা নবীরে ভালোবাসি। আমরা নবীকে দেখে ভালোবাসি, নবীর সাথে জিহাদ করেছি, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমরা নবীকে অবশ্যই ভালোবাসি। বলে আপনি একটু হাসি দেন। হাসি দিলেন, বলতেছে আপনার দাঁত দেখা যায় কত সুন্দর সুন্দর দাঁত। ওয়াইস পাগলা মুখের মধ্যে এরকম হাত দিয়ে হাসে। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞেস করে পাগলা আমাদের এই সুরত দেখি তুমি কেন হাসতেছো? বলতেছেন হাসতেছি নবীকে ভালোবাসেন, নবীর অন্তর দিয়ে ভালোবাসেন, আপনাদের মুখে দাঁত কেড়ে। সুবহানাল্লাহ কইতেন না?
বলতেছেন দাঁত মানে কি বুঝলাম না। বলে আপনারা বুঝতেন না, নবী কেরে আমার এমনি এমনি জুব্বা মুবারক উপহার ফাড়াইছে, এমনি এমনি নবী আমার জন্য ফাড়াই নাই। এ বাজান রে, ওয়াইস পাগলা বলতেছে এ বাজান আমি নবীকে ভালোবাসি। একদিন ফজরের নামাজ পড়ে সুন্নত পড়ে বসে রইলাম, হঠাৎ করে আমার কানের মাঝে আওয়াজ আসলো, কে জানি বলতেছে ওয়াইস রে নবী নবী কইয়া কান্দো। কিন্তু সেই উহুদের ময়দানে নবীদের দন্দন শহীদ করে ফেলেছে, নবীদের দাঁত মোবারক ভাঙ্গা ফেলাইছে। ওয়াইস বলে নামাজটা শেষ করে নিলাম, কয়েক মুক্ত দুরূদ শরীফ পড়লাম, অন্তরের মাঝে আসলো নবীর দাঁত নাই, আমার কেন দাঁত থাকবো। দাঁতের মাঝে হাত দিলাম, পাথর রইলাম, একটা দাঁত ঠাস করে ভাঙলাম, রক্ত ফিসকেরে বাইর হইছে। যখন না আল্লাহু আকবার। একটা দাঁত ভাঙার পরে মনে শান্তি আসে না, না জানি আল্লাহর হাবিবের কোন দাঁতটা জানি দন্তর মোবারকটা শহীদ হয়েছে। আরেকটা পাথরটা বাড়ি মাইরে আরেকটা দাঁত ভাঙে ফেললাম, একে একে 32টা দাঁত আমি ফালাই দিলাম। কারণ আমি কই নবীর দন্তর মোবারক নাই, আমার দন্তর মোবারক কেন থাকবে? শরীয়তের মাসালা হলো নিজের শরীর নিজে আঘাত করা হারাম। মনে রাখবেন নিজের শরীর নিজে আঘাত করতে পারবেন না, এটা শরীয়তের ফয়সালা। আপনি যদি নিজের শরীরে নিজে আঘাত করেন আপনার কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, আল্লাহর কাঠগড় আপনাকে দাঁড়াইতে হবে। আপনাকে একটা জিনিস প্রশ্ন করে বাজান, প্রেমের জায়গার মাঝে কোনো দলিল চলে না। নিজের দাঁত মোবারক দাঁতটা দন্তনটারে ঠাস ঠাস করে পাথরটা বাইরে পাথরটা বাইরে ভাঙ্গা ফেলাইছে, কিন্তু নবী জানে উম্মত কেমন আমারে মহব্বত করে, নবী জানার পরে উপহার ফাটাইছে। এখানে এতটুকু বলতে চাই, দুনিয়ার সব প্রেম এক জিনিস, কিন্তু নবীর প্রেমের মাঝে কোনো ফতোয়া চলে না। বেহিসাব প্রেম, বেহিসাব প্রেম, এই প্রেমে কোনো বাধা নাই। প্রেম করবেন তো নবীর সাথে, কবর থেকে মরণ থেকে একবার হাসর পর্যন্ত ফকফকা থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? ওই পাগলা কইতেছে আমি সব দাঁত ভেঙে নিছি। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফালায় কান্দে, নবীর তো কত ভালোবাসছিলাম রে, এই জিনিসটা তো একটা বার অন্তর আসে না। সুবহানাল্লাহ কইতেন না? বলতেছেন ঠিক আছে তুমি নবীকে ভালোবাসো, মহব্বত করার কারণে দন্দন মোবারক ভেঙে ফেলেছো। নবী তোমার দন্দন মোবারক ভেঙে তোমার কি খুশি হয়ে উপহার দিয়েছে। যদি একটু উপহারটা নিতা, নিয়ে যদি আমাদেরকে দায়বদ্ধ করতা। আর নবী জবান মুবারক বলে গেছে উম্মত মুহাম্মদের জন্য একটু মাগফিরাতের দোয়া করার জন্য, উম্মত মুহাম্মদের জন্য একটু দোয়া করবা, আর আমরা যারা আছে আমাদের জন্য একটু মাগফিরাতের দোয়া করবা। আল্লাহর হাবিব বলেছে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানিয়ে দিয়েছে, তুমি যেই দোয়া আল্লাহর দরবারে করবা ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই পাগলা জুব্বাটারে হাতে নিলেন, হাতে নিয়ে বলতেছেন দোয়া করবো, আমরা একটু সময় দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জুব্বা মুবারক হাতে নিলেন, কিছুক্ষণ সময় নিয়ে একটু আড়ালে চলে গেলেন, কুটুরের ভিতরে যে আবার সেজদাতে পড়ছে। জোরে কোন না সুবহানাল্লাহ। সেজদায় পড়ে মালিককে ডাকে, মালিক প্রেম করছি নবীর সাথে, কেন তুমি প্রকাশ করলা? প্রকাশে যদি করছো, নবী যেই কথা কয়ে গেছে কথাটা আমাকে রাখতে হবে। নবী জুব্বা মুবারক আমাকে উপহার দিয়েছে, আমি আল্লাহ রাসূলের জুব্বা মুবারক পড়বো, কোনো অসুবিধা নাই, কিন্তু ততক্ষণ পড়তাম না ততক্ষণ পর্যন্ত তুমি আমার কথা শুনতা না। সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের প্রেম এমন একটা জিনিস, মাওলার সাথে প্রেম লাগাইছে, আল্লাহ কো পাগল আরে দিছে, অসুবিধা নাই, কি কইবি ক, যা কইবি তা কবুল কইরা নিমু। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তোমার হাবিব উম্মতের জন্য দোয়া চাইছে, আল্লাহ তোমার হাবিবের উম্মতরে তুমি মাফ কইরা দাও, 100তে 100% মাফ করে দিবা, একটাও মত থাকতে পারবে না। সেজদার পরে বারে কান্দে, আল্লাহ বলে ওয়াইজরে বান্দা তুই আরে দিছ, তোর কথা বলাইতাম না, যা তোর দোয়ার বদলে তো 10% মাফ কইরা দিলাম। ওয়াইস কো না মানি না, 10% মাফ করলে হবে না, 100% লাগবে। আল্লাহ কইলে যা যা 50% মাফ কইরা দিলাম। ওয়াইস বলে না, নবী বলছে উম্মতের জন্য দোয়া করার জন্য 100% মাফ করতে হবে। তৃতীয়বার যখন আল্লাহ কথা বলবে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী দাঁড়ায় রইছে, কি রে পাগলা গেছে, কিছুক্ষণ ভিতরে যাইবো, জুব্বা পইরা বাইরে আসবো, নবীর জুব্বা পরলে পাগলারে কেমন লাগে একটু দুই নগর দেখ
দেখলাম, দেখে একটু মনটাকে শান্তি করব, এত সময় হয়ে গেছে পাগলা কেড়ে বাইর হয় না। সঙ্গে সঙ্গে একজন কুটুর ভিতরে ডাক দিয়া দিছে, ও পাগলা কি করো, আমরা সন্ধ্যা হয়ে যায়, আমরা তো ফিরতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাকিকত বোঝা যায় না রে বাবা। সঙ্গে সঙ্গে যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে উনার দিয়ান ছুটে গেলেন। আল্লাহর সাথে যে পাঙ্গের কালেকশন ছিল, দিয়ান ছুটার পরে উনি উইটা আসলেন, উইটা বলতেছেন, ও নবীর সাহাবী, হায় হায়, কি করলেন কি করলেন কি করলেন। একটু যদি ধৈর্য ধরতে পারলেন, যদি একটু ধৈর্য ধরতেন, 70% পর্যন্ত মাফ করে দিছিলাম, আর 1% রইছে, এইটাও আমি মাফ করে দিতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু এই জায়গার মধ্যে পেলে কালেকশন হইল, ওয়াইস পাগলার দুয়ার বরকত যদি আল্লাহ 100% মাফ করে দেয়। আল্লাহ 3টা নাম আছে রে বাজান, একটা হইল রহিম, একটা হইল রহমান, একটা হইল গফফার। ঠিক না বেঠিক? গফফার নামের খাতিরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ যদি 100% মাফ করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন গফফার নামের সিফতি গুণটা নষ্ট হয়ে যাইত। এখানে আল্লাহ প্রেমের খেলা লাগাইছে। আমার বান্দা 70% মাফ করে লাইছে, ওমর ডাক দে আর নয় ফেস লাগায় দিব। যেরকম সুবহানাল্লাহ কইতাছে, আপনার তো ফেস লাগাই দিছে, একটু যদি ধৈর্য ধরতেন সব আমি মাফ করে দিতাম। যেরকম না সুবহানাল্লাহ। নবীর জীবনে দেখছে না, নবীর সাথে কখনো কথা হইছে না, নবীর বাড়ি কোনো সময় গেছে না, সরাসরি বইয়া একটা দিন কথা কইল না। কিন্তু নবীর বাড়ি মদিনায়, ওয়াইস থাকে করম দেশের ইয়ামন, করম দেশে থেকে অনেক, ইয়ামেন থেকে মদিনা অনেক দূর। যারা হাজী সাহেব আছে তারা বলতে পারবেন, এত দূর থেকে নবী তার খবর জানে। এই ইতিহাসটা ঘুরতে লাগলাম, কেন ওয়াইস পাগলার এত ভালোবাসে নবীজি, এত মহব্বত করেছে। বারবার নবীর বাড়ি যাইতেছিল, কিন্তু যাওয়ার পরে বাধা আসছে। মা বলছে, বাবারে শৈলটা বালানা, শৈলটা বালানা, তুই যদি নবীর বাড়ি যাস, এইদিকে যদি আমার কিছু হয়ে জায়গা। এই জিনিস আমি ঘুরতে লাগলাম, কেন নবী এত ভালোবাসে। সব শেষে একটা জিনিস পাইলাম, ওয়াইস পাগলায় মার খেদমত করছে, মার মহব্বত করছে, মারে কলজা জাগা দিছে। মারে মহব্বত খেদমত করার কারণে মার খেদমতটা আল্লাহ মহব্বত করেছে। নবী মহব্বত করে ওয়াইস পাগলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করছে। যেরকম সুবহানাল্লাহ। সবার পিছনে খেদমত মায়ের। সুবহানাল্লাহ কইতেন না? কার খেদমত? মায়ের খেদমত। মার খেদমত করছেন, নবী উপহার দিছে। মার খেদমত করছেন, নবীকে কলিজা জায়গা দিছে, নবী উপহার দিয়েছে। কিন্তু এখনকার সন্তানটা মার খেদমত করে? কেউ কথা না করে না। আমরা 6 ভাই, ভাই বোন সবার ছোট হবে। আমি ওই আলেম, এরা বিদেশে আছে, টাকা পয়সা কেউ কম না। আমি মারে কইছি, মা যে যা করো তুমি আমার লগে থাকবা। আব্বারে কইছি, তুমি আমার লগে থাকবা। দাইলবার যাইব হাইবা, আর আমার লাগে মন খুলে দোয়া করো। মা আব্বা আমার লগে থাকে। আমি মাঝে মধ্যে একটু সুস্থ থাকলে মারে ফোন দিই, মা আজকে আমার একটু বেশি দোয়া করছো, এলে ভাল লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মাকে, বাপরে আমি সব সময় তোর লেগে দোয়া করি। সুবহানাল্লাহ কইতেন না? তে মারে মায়া করবেন, মহব্বত করবেন, আব্বারে মায়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি রাখছো, আল্লাহ রাসূল খুশি থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মা বাবা বেজার হইছে, আল্লাহ বেজার, আল্লাহ রাসূলে বেজার। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? খেদমত করবেন, নামাজ পড়বেন, নবীর প্রেম রাখবেন, কবর থেকে এবার হাসর পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতের আরাম আয়েশ দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবাদান আমি বলতেছিলাম নবীজির প্রেম। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, দুনিয়ার জীবনে সন্তান সন্তোষী, টাকা পয়সা সবকিছু চাইছে, যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়া, দিল দিয়া, মহব্বত নিয়া আমি নবীকে ভালোবাসতে না পারছো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সব জিনিস দিয়ে নবীকে ভালোবাসতে হবে। নবীর সাথে দুশমনি করবেন, দুনিয়াতে আল্লাহ ধ্বংস করে দিবে। এই আলবেদায়ের নেহার মধ্যে একটা ঘটনা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীগণ পাঠাইছেন, অনেক নবীরা দুনিয়ার জমিনে আগমন করেছেন। তার মাঝে একজন নবী ছিল, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাকে তাওরাত কিতাব দিয়েছিল। এই তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিল, তার নাম ছিল হারেসা। এই হারেসা যখন তাওরাত কিতাব পড়ে, একটু পর পরই নবী মুহাম্মদের নাম পায়। যেরকম না সুবহানাল্লাহ। একটু পর পরে
আর আখিরি নবীর প্রেম পাওয়া যায়, নাম পাওয়া যায়, এই জিনিসটা হারেজার সহ্য হইল না। মুসা নবীর দরবারে গেছে, বলতেছেন হুজুর এই কিতাবটা কার উপরে নাজিল হয়েছে? বলতেছেন এই কিতাবটা আমার উপরে নাজিল হয়েছে। এই কিতাব যদি আপনার উপরে নাজিল হয়ে থাকে, এই কিতাবের মধ্যে তো আপনার নাম বেশি থাকার কথা, কিন্তু মুহাম্মদ নবী আখিরি নবীর নাম কেন বেশি? বলতেছে সাবধান, এই নবীর যদি সৃষ্টি না করতো আমি মুসা হইতাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসা কালিমুল্লাহ বলে বাজান সাবধান, কিতাবের পণ্ডিত হইছে অসুবিধা নাই, তবে সাবধান এই নামটার সাথে কখনো বেয়াদবি করিও না। যদি তোমার এই নবীকে যদি সৃষ্টি না করতো, এই নবীর নূর মোবারক যদি সৃষ্টি না করতো, আমাকে সৃষ্টি করতো না, আমি মুসা আসতাম না, আজকে কিতাবও পাইতাম না। এই মোহাম্মদ নবীর সাথে বেয়াদবি করবা না, কিন্তু বেয়াদের কাম তো বেয়াদবি। কথা কোন ঠিক না বেঠিক? আমল যায় না কইলে, খাইতলো যায় না ধুইলে, কয়লা ধুইলে ময়লা, কথা কন না, কয়লা ধুইলে ময়লা। বাই দিয়েছে গভীর রজনী, বাড়িতে যাওয়ার পরে কিতাবটা পড়ে, একটু পড়ার পরে যখন নবীজির নাম পায়, কলম দিয়ে ওই নামটা কাটা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম কাটতে কাটতে তাওরার কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যত জায়গার মাঝে আল্লাহর হাবিবের নাম আছে, কলম দিয়ে এরকম কাইটটা 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 দিছে। আল্লাহ দেখেনি, কথা কোন দেখেনি? আল্লাহ কয় জিবরাইল হাবিবুল্লাহর সাথে দুশমনি করে দেখ, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি প্রেম মানুষকে বুঝাইতে পারতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যা তার শাস্তি হইল, ঘরের ভিতরে যাইবি, যাইয়া তারে ওই জামানার সবচেয়ে প্রচলিত ছিল গুলসাপ, তারে তুই গুলসাপ বানায় দিবি। জিবরাইল আসে, আসার পরে একটা ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আকৃতিটা গুলসাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন গুলসাপ হয়ে গেছে গা, গুলসাপ যখন বড় হয় দেখবেন ফেস 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 আওয়াজ করেনি। আপনাদের এলাকায় দিতে বেশি গুলসাপ, ঠিক না? কস্তুরার ভিতরে, ফেনার ভিতরে আছে না? না বহুত আছে। গুলসাপ ঘরে ভিতরে ফেস ফেস করে। ফজরের আজান যখন ফজরের সময় হয়ে গেল, শুভে সাদিক হয়ে গেল, আসমান যখন পরিষ্কার হয়ে গেছে, বউ এই রুম থেকে এই রুমে খুলে দেখে বিশাল বড় সাপ, গুলসাপ। কই রে, তাড়াতাড়ি আয়, ঘরের ভিতরে যে মোটা গুলসাপ ঢুকছে, লাডিল ফিডা। নাউজুবিল্লাহ কইতেন না? সাপ দেখলে আপনারা ফিডার না? কোন কি যে এটা মারা সুন্নত, কথা কননি? মইরা গেছে গা ফোলা ফেনে, আর পরে দুইটা দেয় বাড়ি যায়, কথা কন না? ঠিক না বেটি? কয় কাহা যদি দিকে কি রহন বাড়ি আজকে লড়ে, তো লড়ে দিকে বাড়িতেছি, ঠিক নি? ফোলা ফেন তো সাহস করতে পারে না, ফুলাফান তো সাহস করতে পারে না, বেড়াইতে মারছে, লাশের দু একটা বাড়ি দিছে। এই ফুলাফানের শিহাইবেন এগুলা, এগুলা প্র্যাকটিস। একসময় আপনারা থাকতেন না, এই কাজটা এরার কোনো লাগতো না। সাপ মারা সুন্নত, এটা কিন্তু সত্য কথা। আবার ওই বেড়াইতে খেলা দেখতে আয়, সুন্নত মনে করে হেরাতে মেরে লাগেন না, ফের আবার বেশ লাগাইবেন, বুঝছেন নি? বড় সাপ, বল শিখ দিছে, সাপ ঢুকছে না ঘরে ভিতরে, সব মানুষ একখানে হয়ে গেছে। গুলসাপ সবার মাঝখানটা দৌড় শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে মুসা নবীর বাইত। মুসা নবী কিন্তু বাসা বুঝতেন, সাপের বাসা। যখন তার বাসা দিয়ে বলতেছেন আমি হারেসা, তাওরাত কিতাবের পণ্ডিত, উনি বলতেছেন তোর এই অবস্থা কেন? আমি তো বিয়াদবি করছি। কার সাথে বিয়াদবি করছো? রাত্রি কিতাব পড়ছি, আর শেষ নবীর নামটা আমি কাটা দিছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ হয়তো আমার প্রতি বেজার হয়ে আমার গুলসাপ বানায় দিছে। আপনি একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমার আবার ভালো করে দেয়। মুসা আলাইহিস সালাম হাত তুলছে, আল্লাহ এরা তুমি মাফ করে দাও, ভুল করে লাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে পাঠাইছে। জিবরাইল এসে বলতেছেন, ওগো নবীজি, উনাকে ক্ষমা করা যাবে না, কারণ আল্লাহ যার জন্য মহব্বত বেশি, যাকে আল্লাহ মায়া করে বানাইছে, যাকে আল্লাহ দয়া করে বানাইছে, প্রেম দুনিয়ার জমির প্রচার করার জন্য যারে বানাইছে, তার সাথে সে দুশ্মনী করেছে। তার এই দুশ্মনীর কারণে তারে ক্ষমা করা যায় না। ওই ব্যক্তি বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর চলে আসছে, সবাই বলি মারহাবা। আরে জোরে কর না মারহাবা।
হুজুর যেতে আইছে, রায় তো আস্তে আস্তে ঘনাইতেছে, ঠিক নেই? হুজুরে দেওয়ার দরকার আছে না, শেষ করে দিতেছে। রাগ করতেছেন আপনারা? একটু গভীর মনোযোগ শুনবেন। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ এরে মাফ করে দাও। আল্লাহ জিব্রাইল ফাটায় কইতাছে এরে মাফ করুন যাইতো না। গুল সাহেব কইতাছে আমার নাম মাফ করে অসুবিধা নাই, তবে আমার একটা সাওয়া আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাওয়াটা কি? আমি তো এই কিতাবের পণ্ডিত, আল্লাহর কাছে একটা সাওয়া হইল এইটা যে আল্লাহ যাতে ওই নবী, যেই নবীর সাথে আমি বেয়াদবি করেছি, ওই নবী আসার আগ পর্যন্ত, সাক্ষাৎ করার আগ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াত দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে তার এই দোয়াটা আমি কবুল কইরা নিলাম। একদিন দুই দিন করে আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে যখন রাসূল আগমন করবেন, আল্লাহ রাসূল মক্কা নগরে, কিন্তু গুলশাব থেকে মদিনায় বড় কয়েক বছর গেছে, গুলশাব বড় হয় না ও। এই গুলশাব আস্তে 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 যখন মক্কার দিকে আইতেছে, আইতে আইতে রাত্র হয়ে গেছে, আয়া আবু জাহেলের ভাই সামনে পড়ছে। কার ভাই? তখন আবু জাহেল নবীর দেখতারে না, আবু জাহেল নবীরে দেখতারে না, নবীকে জাদুকর কয়, নাউজুবিল্লাহ কইতেন না? আসার পরে যখন ঘুম ভাঙছে, ঘুমবার সহালে উঠতে দেখে ওরে অত মোটা গুলশাব বাড়ির সামনে, কই রে মুহাম্মদ গুলশাব পড়াইছে আমার। নাউজুবিল্লাহ কইতেন না? আমারে মারার লেগে গুলশাব পড়াইছে, তাড়াতাড়ি আয়। সবাই লাঠি নিয়ে আইলেন, বাইরেইতে যে গুলশাব কইতাছে আমারে মারিস না রে, আমি হইলাম হারেসা, আমারে মারিস না, আমি নবীর দরবার পর্যন্ত যাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যখন আল্লাহু আকবার, গভীর মনোযোগ। গুলশাবরে বালা দিকে ফিডাইলেন, মারার পরে এটার আগুনটা জ্বালাইছে, আগুনটা জ্বালাইয়া ডেক্সির ভিতরে ঢুকে ডাকনা লাগাইছে, লাগাই এটারে বালাটিকে বাইন্দা হাতে লইছে, কয় আজকে মুহাম্মদের জাদুগুরি শেষ করে দিমু। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে গেলেন, নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছেন, মুহাম্মদ, এ মুহাম্মদ, এইটার ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাইলে তোমার কালিমা আমি গ্রহণ করব। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, এ আমার চাচাজি গো, আমি কি মুগ্ধা কমু না এইটার জিডা এইটার ভিতরে আছে এইটাই কইব? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল কি বলছে? আমি কি কইতাম না যে এইটার ভিতরে আছে এইটাই কইতো? এইটা তো কইলার কোনো সমস্যাই নাই। তখন আল্লাহ রাসূল বলতেছেন, শাহাদাত আঙ্গুল দে, এই ব্যাগের ভিতরে কি আছে উত্তর দে। সঙ্গে সঙ্গে উত্তর আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি হইলাম মুসা কালিমুল্লাহর উম্মত। সঙ্গে সঙ্গে ডেক ফাইরা গেছে গা, ফাইরা যেই গুলশাবরে মাইরা বত্তা কইরা আগুন দা ফুড়াইয়া ছাই বানাই আনছে, ওই গুলশাব আবার জেতা হয়ে গেছে গা। একবারে হবু হবু গুলশাব, গুলশাব বাইরে হইতে আবু জাহেলের দিকে ফ্যাস ফ্যাস করতেছে। আবু জাহেল কয়, বাবা বাবা মুহাম্মদ এটার একটু ঠেক, আমি তোর কালিমা পড়তাছি পড়তাছি। নাউজুবিল্লাহ। আগল সাহেবকে থাম, কাহারে মারিস না। বলতেছেন তোর পরিচয় কি? হুজুর আমার পরিচয় হইল আমি মুসা নবীর উম্মত, আমার নাম হারেসা, আমি ওই তাওরাত কিতাবের আমি পণ্ডিত আসলাম, আপনি নবীর নামের সাথে আমি বেয়াদবি করছি, এখানে আল্লাহ আমারে গুলশাব বানাই দিছে। দোয়া করছে নবীজি, আপনি আসার আগ পর্যন্ত, আপনার কাছে মাপ চাওয়ার আগ পর্যন্ত আল্লাহ যাতে আমার হায়াত দেয়। আইসলাম আবু জাহেলের বাড়ি পর্যন্ত কেরান্ত হয়ে ঘুরে গেছি গা। আবু জাহেল মাইরা বত্তা বানাইয়া বুড়া বানাই আনছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বরকত আবার জেতা হয়ে গেছি গা, ক্ষমা চাই, আপনার সাথে আমি ক্ষমা করেছি, আপনি আমাকে মাফ করে দিন। রসুল তো দয়ার সাগর, রসুল বলছে এত বছর তুমি কষ্ট করছো, দাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। গুলশাব কান্না করে আর ছাটে একবার পিছনের দিকে তাকায়, নবী কয় দাঁড়া, তোর কি মানুষও আর শখ আছে? গুলশাব বদমতের মাঝে ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এবাদান বুঝাইতেছিলাম, নবীর প্রেম ওয়াজ করেছে আর নবীর সাথে বিয়াদবি করেছে। তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা, নবীর সাথে বিয়াদবি করবেন, কবর আপনার শেষ, মরণ আপনার শেষ, যন্ত্রণা শুরু। আর নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইবেন, ওই কালেকশন খুঁজতে হলে পীর বুজুর্গ দরবারে যাইতে হবে, ওইখান থেকে নবীর কালেকশন পাইবেন। নবীর কালেকশন পাইবে, আল্লাহর কালেকশন আর বাকি থাকে না। যেরকম সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতদিন বাচ্চা থাকবেন নবীকে ভালোবাসবেন, ওলি আল্লাহর দামান দেয়া চলবেন। আগের যুগের আল্লাহর ওলিরা যেই কথাগুলো বলছে মাইনা চলবেন। ডুপ্লিকেট যারা আছে খালি বেদাত আর বেদাত করে দেয়, এটার থেকে 70 দূরতে থাকবেন। রেজমি মাওলা কইতো এগুলা যেই প্লেটে ভাত খায় ওই প্লেটে ভাত খাওয়া হারাম। কুত্তায় কোনো প্লেটে যদি ভাত খায়, ওই প্লেট যদি 7 বার বিসমিল্লাহ করে আপনি দুন, প্লেটটা ফাঁক হয়ে যাইব। কিন্তু নবীর দুশমন যদি কোনো প্লেটে ভাত খায়, 70,000 বার বিসমিল্লাহ পড়ে দুইবেন, কিন্তু ওই প্লেট পাক হবে। চিন্তা করছেন নবীর দুশমনরে কত নির্লজ্জ। আল্লাহ যেন নবীর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, কোন আমিন। এদেশের মানুষ সুন্নি মানুষ, শূন্য মানা মানুষ, দরবারির মানুষ, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, যেন কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।